আজকে আমরা আলোচনা করব প্যাকেজিং ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার হাতে একটা কোকা কলার বোতল রয়েছে, যেটা সম্পূর্ণ খালি এবং এইখানে আমরা একটা স্টিকার ডিজাইন বা প্যাকেজ লেভেল ডিজাইন দেখতে পাচ্ছি। তো এই ডিজাইনটা কিভাবে করতে হয় সেই প্রসিডিউর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই পর্যায়ে একের পর এক আমি নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসব। সো এখন আমাকে বুঝতে হবে যে এই ডিজাইনটা কিভাবে হয়েছে। নতুন যারা, তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, তারা এই মেজারমেন্টটা নিয়ে প্রবলেমে পড়ে যে এই ডিজাইনের মেজারমেন্টটা আসলে কিভাবে করব, কারণ এটা দেখতে পাচ্ছি যে রাউন্ড গোল। তো আমি গোলের মেজারমেন্টটা কিভাবে নিব, তো এই একটা প্রবলেমে আমরা নতুনরা পড়ে থাকি। আমি নর্মালি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে এই ব্যাপারগুলো যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করি। তারপরেও কিছু ব্যাপার থেকে যায়, অনেকেই জানেন না। সো তাদের ব্যাপারে যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওগুলো। সো এটার ডিজাইন করা বা এটার সাইজ জানা খুবই সহজ। আপনাকে যে ডিজাইনটা করবেন, সিম্পলি এখানে যে লেভেল অলরেডি একটা আছে, এই লেভেলটা আপনাকে খুলে ফেলতে হবে। এই লেভেলটা দেখেন আমি খুলে ফেলতেছি। খুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন আর গোল নাই, ব্যাপারটা একটা লম্বা ব্যানার, অর্থাৎ ওয়েব ব্যানারের মতো হয়ে গেছে সাইজটা। তো এই যে সাইজটা, এই সাইজের মধ্যে আমাদের ডিজাইনটা দাঁড় করাতে হয়। দেন এই ডিজাইনটা প্রিন্ট হয়, কাটাকাটি হয়, কাটাকাটির পরে এটা লেগে যায়। দেখতে পাচ্ছেন এই সাইডে আঠা রয়েছে, যেটা এখানে সংযুক্ত করা ছিল, এবং এই সাইডেও আঠা এখনো যুক্ত রয়েছে। জাস্ট আমি দেখতে পাচ্ছেন যে ফোর্স করে এটা ওপেন করলাম। এটা হচ্ছে বেসিক্যালি আমার ডিজাইন সাইজ। এখন এই সাইজটা আমি স্কেল দিয়ে মেপে, যে ওয়েট কত আছে এবং হাইট কত আছে মেপে আমি ডিজাইনটা সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। সো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে একটা ডিজাইন করাটা কঠিন কিছু না, সেই সাথে একটা মেজারমেন্ট বের করাও মোটামুটি কঠিন কোনো কাজ না। সো চলুন আমরা এখন চলে যাব সরাসরি কম্পিউটারের মনিটরে। সো মনিটরে চলে আসলাম। এবার আমাদের কাজ হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট করা। সো এখানে চলে আসে আমি লিখে ফেলি হচ্ছে কোকা কলা লেভেল ডিজাইন। আমি এই মেজারমেন্টটা করব হচ্ছে সেন্টিমিটারে। সো আপাতত আর্টবোর্ডের মেজারমেন্ট খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আমি আর্টবোর্ডের মেজারমেন্টটা নিয়ে ফেলি। এখানে ওয়াইড আছে 18 সেন্টিমিটার এবং হাইট আছে 3 সেন্টিমিটার। কালার মোড যেহেতু প্রিন্ট হবে CMYK কে, এবং বাকি সব কিছু তেমন চেঞ্জ করব না। রাস্টার ইফেক্ট 300 ppi এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার একটা আর্টবোর্ড চলে আসছে। তো আর্টবোর্ড এখন আমি আরেকটা সেম রেক্ট্যাঙ্গেল নিব 3। দেখেন যেহেতু ভুল করে ফেলছি, আমি এখান থেকে এটাকে খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। সো আর্টবোর্ড নেওয়াটা খুব জরুরি কিছু না, তারপর আমাদের ডিজাইনের প্রয়োজনে আর্টবোর্ড নিতে হয়। সো আমি আপাতত কাজটা বাহিরেই করব, পরে আমি আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসবো। এবার আমি যে ছবিটা তুলেছি সেই ছবিটা নিয়ে আসবো এখানে, অর্থাৎ দেখতে পাচ্ছি এই ডিজাইনটা করতে যে আমি একটু দ্রুত দেখাবো আপনাদের। আশা করি এই ভিডিওটা যারা দেখবেন বেশিরভাগই অলরেডি আপনারা বেসিক টুল সম্পর্কে জানেন। যদিও আপনি না জানেন তারপরেও ধরতে পারবেন। আমি আইড্রপার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা কপি করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কোকা কলার রেড কালার না। সো আমরা একটু গুগলে চলে আসি, কোকা কলার লোগোটা নিয়ে আসি। লোগো ভেক্টর লিখে সার্চ করলে অনেকেই ভেক্টর ডিজাইন করে রেখে দিয়েছে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। সিক লোগোতে সব ধরনের ভেক্টর ফাইলগুলো আমরা পেয়ে থাকি, লোগোর স্পেশালি আমরা এই ফাইলটাকে ডাউনলোড করতে পারি। এছাড়াও দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো রয়েছে এখানে। এটা ফ্রি না, এটা বিজ্ঞাপন আকারে আছে, দেখা যাচ্ছে প্রিমিয়াম লোগো। ফ্রি লোগো হিসাবে এটা ডাউনলোড করতে পারবো। একটা ডাউনলোড করলেই হয়েছে। ভেক্টর
পিএস ফাইলটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে আমি লোগোটা পেয়ে গেছি। সো পুরো কালারটা সহ আমি কপি করে এখানে নিয়ে আসবো। তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমার কালারটা কতটা চেঞ্জ আসছে। এটা হচ্ছে কোকা কলার একদম কালারফুল রেড কালার, যদিও এইখানে একটু বেশি রেড আসছে, এটা আর একটু ডিপ হবে। বাই দ্য ওয়ে, এটা কোনো ব্যাপার না, আমরা আগে ডিজাইনের প্রসিডিউরটা দেখি। এটাকে নিচে লক করে রেখে দিই, এটাকে আনগ্রুপ করে আমরা আমাদের যে লোগো রয়েছে লোগোটাকে বের করে নিয়ে আসবো। এবং লোগোটাকে গ্রুপ করে রাখে, এটা আনগ্রুপ করা অবস্থায় আছে। এবার দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে ডিজাইনটা রয়েছে, এখানে আমাদের একটা কোকাকোলার বোতলের একটা ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা আমাদের এইখান থেকে নিতে পারবো। অর্থাৎ এই ভেক্টর ফাইলগুলো আমরা সিম্পলি ডাউনলোড করে নিতে পারি। চাইলে নিজেরাও বানাতে পারি। তো সেই সময়টা আমি নষ্ট না করে আমি একটু নেট থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখানেও দেখেন আমার লোগোটা, কালারটা সবই রয়েছে। এখানে একই কালার, সো চেঞ্জ করার তেমন কিছু নেই। লোগোটা এখানে থাকলো, আমার বোতলটা নিয়ে আসলাম এইখানে, আর বাকি জিনিসগুলো প্রয়োজন নেই আপাতত। এইবার দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনগুলো আছে, এখানে কিন্তু দেখেন দুইটা অংশ আমাকে ছাড়তে হয়েছে দুই সাইডে। যেটা হচ্ছে লেভেলটা যখন আমার বোতলে দেখেছেন কিছুক্ষণ আগে, যে বোতলে যখন ঘুরে লাগতেছে, এই যে একটা এরিয়া এবং এইখানে একটা অংশ, অর্থাৎ প্রায় 1 সেন্টিমিটার জায়গা আমাকে ছেড়ে দিতে হচ্ছে দুই সাইড থেকে, কারণ এটা এক পাশ থেকে আর এক পাশে বোতলে জোড়া লাগবে, আঠা দেওয়া হবে সেই ব্যাপারটা। তো আমি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার একটা বক্স নিয়ে নিলাম এবং এই এরিয়াটা আমি ছেড়ে দিব এই পাশে এবং এই পাশে। সিম্পলি কন্ট্রোল আর চেপে রুলারটা থেকে আমি একটা রুলার গাইড এখানে নিয়ে আসলাম এবং এইখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার রুলার গাইড কালার হচ্ছে রেড। রেডের মধ্যে রেড বোঝা যাচ্ছে না, সো আমি এডিট থেকে প্রিফারেন্স থেকে স্মার্ট গাইড অথবা গাইড অ্যান্ড গ্রিডে এসে আমি রেড কালারটা থেকে ব্লু কালারটা করে দেই, এটাকে ব্লু কালার করে দেই। ওকে, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন কিন্তু বুঝতে খুব সহজ হচ্ছে। সো এবার এটাকে আমি ফেলে দিতে পারি। এরপরে দেখতে পাচ্ছেন এইখানে যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো জাস্ট আমাকে পর্যায়ক্রমে করে যেতে হবে। সেইখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি একটু লরেম ইপসাম টেস্ট দিয়ে দিব। সো আমি এখানে একটু ইংরেজিতে লিখে দিলাম অরিজিনাল টেস্ট। বানান টানান ভুল হলে এগুলোর দিকে আপাতত আপনারা দেখেন না। আমি এখানে একটা সুন্দর পছন্দের একটা ফন্ট ব্যবহার করতে থাকি। হোয়াইট কালার হবে অফকোর্স। তো এরপরে এখানে বাকি যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমি কিছু লরেম ইপসাম টেক্সট ব্যবহার করব। তার আগে এখানে একটা দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গেল বক্স রয়েছে, শিফট চেপে ধরে আমি একটা বক্স নিব এবং দেখতে হবে যে এইটার কর্নার কিন্তু এখানে একটু কার্ভ মনে হলো, বেসিক্যালি স্কয়ার। তো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট এবং অল্টার চেপে ধরে চারিদিক থেকে ছোট করব এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রিন কালারের বক্স রয়েছে। সে একটা গ্রিন কালার নিয়ে জাস্ট ফিল থেকে স্ট্রোক কালার ট্রান্সফার করে দিলাম এবং আরেকটু ছোট করব এবং সেই সাথে স্ট্রোকটাকে আরেকটু চিকন করে দেব। এরপরে মাঝখানে আরেকটা বৃত্ত রয়েছে, এটাকে আরেকটু ছোট করে আরেকটু বড় করে দিলাম। ইলিপস টুলসটা নিয়ে ঠিক মাঝখানটাতে একটা বৃত্ত গ্রিন কালার, শিফট এবং অল্টার চেপে ধরে বড় করলে চারিদিক থেকে আমার সাইজ এবং রেশিও ঠিক থেকে বড় হবে। এরপর আমি লেখা দেওয়ার জন্য এইখান থেকে ঠিক এইভাবে আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিলাম এবং ফন্ট সাইজ এখানে ছোট করে দেই। সেই সাথে আমার এটা বোল্ড দেওয়া আছে, এটাকে আমি রেগুলার অথবা থিন ছোট করে দিই। দেখতে পাচ্ছেন এইখানে আমার ফন্ট লেখা খুবই কম আসছে। দামি টেক্সটগুলো তো আমার লরেম ইপসাম
আপনি নেট থেকে কপি করতে পারেন বা নিজেও লিখতে পারেন। ফন্টের সাইজ আরো ছোট হবে। এরপরে প্যারাগ্রাফ থেকে এটাকে আমি জাস্টিফাই করে দেব। জাস্টিফাই করে দিলে দেখতে পাবেন যে আমার লেখাগুলো অর্গানাইজ খুব ভালো হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক বেশি লেখা আছে। মোটামুটি এরকম সাইজের একটা 5-6 টাইপের ফন্ট সাইজ দেওয়া আছে, এবং এটাকে হোয়াইট কালার করে দেব। এখানে আমি কিছু লরেম ইপসাম টেক্সট আমার কম পড়ে যাচ্ছে, আমি এখানে আরো কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। এরপরে নিচে আরো দেখতে পাচ্ছেন কিছু আছে, এইভাবে আমি মিলিয়ে দিলাম। এছাড়া এখানে বিএসটি এর লোগো আছে, এই লোগোটা আপনি গুগল থেকে নিয়ে আসতে পারেন, এনে বসিয়ে দিতে পারেন। যখন এভাবে প্লাস লেখা দেখতে পাবেন বুঝতে হবে যে ভিতরে লেখা আছে, কিছু লেখাকে রিমুভ করতে হবে। এখানে আমি বিএসটি এর লোগোটা বসিয়ে দিতে পারি। সিম্পলি আমি এখন বিএসটি এর লোগোটার একটা স্যাম্পল বানিয়ে ফেলবো। ওকে, বেটার হয় আমি গুগল থেকে নিয়ে আসি, আমার সময় বাঁচবে। আমি একটু এখানে লিখে দেখি বিএসটিআই লোগো আছে কিনা। তো বিএসটি এর লোগোটা এখানে আছে ভেক্টর ফাইল, আমার জন্য সহজ হয়ে গেল। আশা করি সেই সাথে আপনারা নতুন অনেকেই হয়তো এই সিক লোগো ওয়েবসাইটটির সাথে পরিচিত ছিলেন না, তারা জেনে গেলেন যে সিক লোগো নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে আমরা ব্র্যান্ডের লোগোগুলোর ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারি, অর্থাৎ ব্র্যান্ডের লোগোগুলোর ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারি। এইখানে দেখতে পাচ্ছেন এটার পিছনে আরেকটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। সিম্পলি আপনি এখানে এটাকে পিছনে দিয়ে দিলাম এবং এদেরকে ধরে একসাথে গ্রুপ করে দিলাম। আমার এই পার্টটা হয়ে গেল। অরিজিনাল টেক্সট কথাটাকে আরেকটু বড় করে দিই। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, গ্রুপ করি। এরপরে এখানে আরো একটা লেখা রয়েছে, দিস প্রাইস কন্টেইনস 110 কেকে। এই ডিজাইনটা করার জন্য আমাকে অবশ্যই সিম্পলি একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে এই ধরনের, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এইভাবে একটা বৃত্ত মতো জাস্ট এই যে ডটগুলো আছে এই ডটগুলো ধরে টান দিলেই এই ধরনের একটা শেপ তৈরি হয়ে যাবে। এরপর এই লেখাটা কিভাবে লিখবেন, সিম্পলি পেন টুলটা নেন, এইভাবে একটা কার্ভ শেপ তৈরি করেন, ফিল কালার থেকে স্ট্রোক কালারে পাঠিয়ে দেন, সিলেকশন টুল, টাইপ অন পাথ, এই টুলটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করেন। এরপরে লেখেন দিস প্রাইস কন্টেইনস, ফন্ট সাইজ ছোট করেন, যদিও আমার এই ফন্টটা চুজ করা ঠিক হয়নি, এইখানে এই ফন্টটা জায়গা বেশি নিয়ে নিচ্ছে। সবগুলোকে ধরে গ্রুপ করে ফেললাম। এটার কালার হবে হোয়াইট, এটাকে একটু বোল্ড করে দিতে পারি, এটাকে আরেকটু বড়
তারপরে কোকাকোলার বাংলা লেখা, বাংলা লোগোটা আছে, সেই মুহূর্তে আমরা বাংলা লোগোটা ব্যবহার করতে পারছি না, সো ইংরেজি যে লোগোটা আছে আমার কাছে আমি সেটাই ব্যবহার করব। লেখা আছে অরিজিনাল টেস্ট, আবার সেই কথাটা, এটা অর্থাৎ এই অপশনটা চলে আসতেছে বোতলের এক সাইডে, এটা বোতলের আর এক সাইডে। সেই সাথে আরেকটা শেপ নিয়ে লেখা হয়েছে প্রাইস। সো রেক্টেঙ্গেল নিয়ে এই কর্নারগুলোকে ধরে গোল করে দিলাম। এরপরে হচ্ছে প্রাইস 20 টাকা, শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে টেনে বড় করে দিলাম। কালার হবে ব্ল্যাক, ওল্ড ভার্সন। এই সাথে রিসাইকেল বিনের যে লোগোটা আছে এটাও আমরা এখানে আশা করি পাবো। রিসাইকেল, ঠিক আছে, রিসাইকেল লোগো, এই যে ধরনের একটা লোগো। আচ্ছা, রিসাইকেল আমার বানানটাই ভুল হয়েছিল, এখানে রিসাইকেলের অনেক ফ্রি লোগো আছে, সেইখান থেকে আমরা রিসাইকেলের যে কোনো একটা লোগো ভেক্টর ফাইল ডাউনলোড করে নিই। লোগোটা নিয়ে আসলাম, গ্রুপ করে রাখবো, হোয়াইট কালার। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বারকোড রয়েছে, বারকোডটা তো আর আমরা তৈরি করতে পারবো না, সো বারকোডের জন্য একটা বক্স আমি এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে কোকাকোলার লোগোটা আবার এখানে আছে, এটাকে ছোট করে এটার উপরে দিয়ে দিতে হবে। এরপরে আমার যে বোতলটা আছে এই বোতলটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং এইখানে জাস্ট সিম্পলি একটা লাইন আছে, আমি জাস্ট লরেম ইপসাম টেক্সট দিয়ে দিচ্ছি। রোটেট টুল দিয়ে এইভাবে রোটেট করে অর্থাৎ আমার ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে আমার ডিজাইনটা, এইবার এই ডিজাইনটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এটা এইভাবেই প্রিন্ট হবে এবং কাটাকাটি হবে। এরপরে সরাসরি এটা বোতলে যেভাবে আমরা দেখেছি ভিডিওতে বা নরমালি আমরা যেভাবে সবসময় বোতলে দেখে থাকি সেইভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি এই ধরনের বোতলের লেভেল ডিজাইন করতে হয়। এই ব্যাপারটা স্পষ্ট হয়েছে, অনেকেরই অস্পষ্ট ধারণা ছিল। তো যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিতে পারেন, একটা কমেন্টস তো আশা করি, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন। এবং ভবিষ্যতে আমি চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আমি নির্দিষ্ট টাইমে ভিডিওটা পোস্ট করবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।